সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব কুমিল্লার বিখ্যাত নব শালবন বিহারে। এই অসাধারণ স্থাপত্য কৃতিটির অবস্থান বাংলাদেশের শালবন বিহার, কোটবাড়ি, কুমিল্লা। নব শালবন বিহার নামে বেশি পরিচিত। শৈল্পিক বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। নব শালবন বিহারে যাওয়ার জন্য আপনাকে প্রথমে কুমিল্লা শহরে আসতে হবে। কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা রিক্সা নব শালবন বিহারে যাওয়া যাবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকা নব শালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য 20 টাকা, তবে সাথে ডিএসএলআর ক্যামেরা থাকলে 50 টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে 100 টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হয়। বৌদ্ধ মন্দিরে প্রবেশ করার সময় সেখানে প্রথমেই আমাদের জুতা খুলে রাখতে হয়েছে। বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করার আগেই সিঁড়িতে সুন্দর দুটি নাগরাজ তৈরি করা হয়েছে। নাগরাজ দুটি ভয়ঙ্কর রূপে তৈরি করা হয়েছে। গেটে প্রবেশ করার সময় ঘন্টা বাজাতে হয়। অবশ্যই যার যার ইচ্ছা সে ঘন্টা বাজাতে পারবে, তাই আমরা একটু ট্রাই করে দেখলাম। সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনার নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব শালবন বিহার। প্রায় 2.5 একর জায়গার উপর 1995 সালের 8 সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক বৌদ্ধ উপাসনালয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসেবে পরিচিত। 2014 সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপর হিসেবে পাওয়া ধাতব পদার্থের তৈরি প্রায় 6 টন ওজনের 30 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে। নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলা সূর্যের আলো চকচক করা এই মূর্তি অনেক দূর থেকে যে কারো নজরে পড়ে। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে 3টি বড় ও একটি ছোট মঠক। এছাড়া রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। সিঁড়িতে ওঠার সময় প্রথমেই চোখে পড়বে বিশাল এক মূর্তি। আমরা যতই উপরে উঠছি আর ততই শিহরিত হচ্ছি। পিছনে কালো আকাশ ঘনে এসেছে, এই বুঝে নেমে পড়ল ঝুমঝুম বৃষ্টি। শ্বেত পাথরের তৈরি সিঁড়ি বেয়ে উপর উঠলে আপনার নজর আটকে যাবে কারুকার্য খচিত দরজায়। পুরো দরজা জুড়ে সুন্দর খোদাই করে চিত্র অঙ্কন করা হয়েছে, যা সকল পর্যটককে মুগ্ধ করবে। মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু সে কারুকাজ করা দরজাগুলো আগের মতোই রয়েছে। মন্দির দেয়ালে সাদা রং এবং মন্দিরের স্তম্ভ মূর্তি খোদাই করা বিভিন্ন রকমের চিত্রে সোনালী রং দেওয়া হয়েছে। দেখতে বেশ অসাধারণ লাগছিল। এখানে এসে যে কারোর মনে হবে কাঠমান্ডু কিংবা মিয়ানমারের কোনো বৌদ্ধ মন্দিরে অবস্থান করছে। মন্দির দ্বিতীয় তলা রয়েছে পিতলের তৈরি বিশাল আকারের এই বৌদ্ধ মূর্তি, যা অলঙ্কৃত করা হয়েছে সোনা দিয়ে। পুরো মন্দিরটি আরও অনেকগুলো ছোট ছোট মূর্তি দিয়ে সাজানো হয়েছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। ব্রহ্মা হলেন বৌদ্ধ ধর্মের একজন দেবতা ও স্বর্গীয় রাজা। অতি প্রাচীন এই বৌদ্ধ বিহারটি নতুনভাবে সংস্কার করা হয়েছে, তার ফলে দেখতে এটি অনেক সুন্দর দেখা যায়। বৌদ্ধ মন্দিরটি নব শালবন বিহার নামে পরিচিত। এই বৌদ্ধ মন্দিরটি খুবই দৃষ্টিনন্দন এবং নিরিবিলি, যে উপভোগ করতে প্রতিদিন প্রচুর পর্যটক এখানে আসে। এই বৌদ্ধ মন্দিরটির চারিদিকে বিভিন্ন রকমের কারুকার্য খচিত বিভিন্ন ধরনের শিল্পকর্ম আছে, যা খুবই দৃষ্টিনন্দন। এ ধরনের শিল্পকর্ম আজকাল খুব একটা চোখেই পড়ে না, তাই এখানে আসলে এই শিল্পকর্মগুলো অবশ্য খুব ভালো করে দেখে নেবেন। এটি হচ্ছে বৌদ্ধ মন্দিরের প্রধান উপাসনালয়। সর্বসাধারণের প্রবেশাধিকার না থাকলেও আমরা অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করি। এই বৌদ্ধ মন্দিরের পাশে রয়েছে প্রত্নতাত্ত্বিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।